এবং উনি অভিযোগটা তো সত্য ছিল, ডিম ছুঁড়েছে, অনেক কাজ করেছে এবং তার জীবনটাই হলো একটা কালো জীবন, কালো অধ্যায়ের জীবন। বাকি প্রার্থীদের নিয়ে কিছু আমি বলি নাই। এবং যেটা অনলাইন মিডিয়ার মাধ্যমে গতকালকে যেটা বিএনপি করেছে, জামায়াত ইসলামের আমিরের উপরে অ্যাটাক করেছে এবং আমার উপরে অ্যাটাক করেছে, এটা অনলাইন সন্ত্রাস। তারা গতকালকে রাতে পুরো রাতে স্মিয়ার ক্যাম্পেইন তারা চালিয়েছে। তা আমরা এগুলো সম্পর্কে ভীত নই। তারা অনেক শব্দ চয়ন করা, আমরা বেয়াদব, অর্বাচীন, অনেকগুলা গালি আমাদেরকে দিচ্ছে, আমরা ধৈর্য ধারণ করছি। তা আমরা এতদিন মানুষকে দেখানোর চেষ্টা করছি যারা প্রার্থী এর মধ্যে কার চেহারাটা কেমন। এখন আমরা প্রচার করব মানুষের আমি কেন ভালো, আমি মানুষের জন্য কি করব। আগামী 12 দিনের ক্যাম্পেইন, এটা আমাদের ক্যাম্পেইন স্ট্র্যাটেজির মধ্যে ছিল। আমি কারো বিরুদ্ধে কখনো গালিগালাজ করি নাই, আমি কারো বিরুদ্ধে কখনো কটু কথা বলি নাই। যে যেটা করেছে তার মধ্যে আমি সেটা বলেছি। এখন একজন চুরি করে, আমি চোর বলবো না? আমি বলবো উনি হলো ভালো মানুষ, সেটা তো আমি বলতে পারি না। এটা জনগণের সামনে আমি এটা বলতে পারি না। এবং এটা আমার কমিটমেন্টের জায়গা। মানুষ আমাকে বিচার করবে এবং অনেকেই মনে করছে যে তারা ক্ষমতা দখল করবে। আমি মনে করি জনগণ ভোটের মাধ্যমে তাদের রায় দেবে। জনগণ যদি আমাকে নির্বাচিত করে, তারা যদি মনে করে এখানে একজন সৎ, দক্ষ, যোগ্য প্রার্থী প্রয়োজন, তারা আমাকে ভোট দিবে। আর যদি তারা মনে করে অন্য কাউকে প্রয়োজন, সেটাও তারা বাছাই করবে। জনতার রায় ইনশাল্লাহ আমরা মাথা পেতে নিব। অভিজ্ঞতার যেমন হলো মূল্য রয়েছে, আবার এই অভিজ্ঞতার কারণে কেউ যদি ব্যর্থ হয়, অর্থাৎ আপনি 20-30 বছর একটা জায়গায় 20-30 বছর একটা জায়গায় আপনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন এবং এলাকার কোনো পরিবর্তন করেন নাই, তাহলে বোঝা যাচ্ছে আপনি ফেইট। অর্থাৎ বাংলাদেশ স্টেট এবং ঢাকা, এখানে অভিজ্ঞতার একটি বিষয় এসেছে। অভিজ্ঞতা গণপূর্তের মন্ত্রণালয় ছিল, আরো অনেক জায়গায় এখানে অনেকেই ছিল, কিন্তু তারা সেই জায়গাটা বাস্তবায়ন করতে পারে নাই, তারা ব্যর্থ। নতুনরা এসেছে, তাদের সাথে সুযোগটা দিতে হবে। যে ব্যর্থ তাকে আপনি কেন আবার সুযোগ দিবেন? রাজপথে ব্যর্থ, দুর্নীতি কমানোতে ব্যর্থ, চাঁদাবাজি সন্ত্রাসী কমানোতে যখন কেউ ব্যর্থ হয়, আপনি ওই মানুষকে কেন আবার সুযোগ দিবেন? আমরা মনে করি নতুনদের সুযোগ দেওয়া উচিত। আমরা যখন ভবিষ্যতে না পারবো, তখন আমাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। তো যারা এতদিন ক্ষমতায় ছিল, তাদেরকে তো আপনার বিচারের কাঠগড়ায় এখনো দাঁড় করান নাই। ব্যর্থ মানুষ যারা, তাদের নিয়ে আমরা কেন আবার নতুন করে